our tested friend during our liberation war. They supported us. Not only that, after 75, when we mother, brothers, everybody, only we two survived. So they get shelter. সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব। আপনি ভালো আছেন আপা? জি আপা। সবাইকে ঢাকা আসতে হবে। জি আপা। বেশি হয়েই পারে না, সোজা ঢাকা এসে এই গোপালগঞ্জের গোপালীরা শেখ হাসিনাকে ফেরত চায়, তাদের সাথে আমরা একমত। শেখ হাসিনা খুনি হাসিনাকে আমরাও ফেরত চাই। সে যে অপকর্ম করে গেছে, পলাইছে, এই জন্য তাকে পিলখানার হত্যাকারীর বিচার হইতে যাই শতবার তার বিচার হইতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। গোপালগঞ্জের গোপালীরা। আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা 15 তারিখে, 15 আগস্ট, আর মাত্র 3 থেকে 4 দিন বাকি, 3 থেকে 4 দিন পরে বাংলাদেশে আসতেছে। আসার পরে তিনি আবার ক্ষমতা ছিনিয়ে নেবেন। কি আবার ভুয়া বলতেছি না? চলেন আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো, প্রমাণ দিয়ে তারপর কথা বলুন। জানি মুখের কথা বিশ্বাস করবেন না, চলেন আপনাদেরকে আগে প্রমাণ দেখাই, তারপর কিছু কথা বলছি। দেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। তার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না, রাজনীতি করবেন না, এমনকি শেখ মুজিবের 2 কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার, নিজের, দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য, নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের, রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা। দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয়। জো বাইডেন বিদায় নিলে, ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয়। বলেন, অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি। শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে। তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। সম্মেলনে জানানো হয়, শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে 2 পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদ করেছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে দেশ সংস্কারের জন্য কাজে নেমেছে এবং তারা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তার আগ দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তারা জানাচ্ছে। তবে
শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না। আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি গতকালকের একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে, তড়িঘড়ি করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যত ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার মতো প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ রাখে, যে তার প্রমাণ তারা খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের ইনডেমটি অধ্যাদেশ যে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে ফাঁসির রায় কার্যকর করেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা এই গেম থেকে সরে যাওয়ার পরেও এখন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন ঘোষিত হয়েছে, তাদের পছন্দের ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই ইউনূসকে তারা বলেছিল পদ্মা নদীতে চুবিয়ে মারবে, সেই নিয়তের নির্মম পরিহাস যেই চেয়ারে বসে বলেছিলেন, সেই চেয়ারে বসেই ডক্টর ইউনূস এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। তো এখন মনে হচ্ছে যে নতুন সরকারের প্রতি তারা ধ্বংসাত্মক কিংবা ঘৃণা না ছড়িয়ে তারা চেষ্টা করবেন এই সরকারকে যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেসব রাজনৈতিক দলের সহযোগিতা দরকার সেই সহযোগিতা তারা করতে চায়। এরা ধরনের একটা অপশন তারা ছুড়ে দিয়েছে। ছুড়ে দিয়ে তারা কি করতে চাইছে যে মাঠের যারা আওয়ামী লীগ রাজনীতিক আছে, ব্যবসায়ী আছে, তাদের অর্থনৈতিক যোগানদাতা যেসব প্রতিষ্ঠান আছে, তাদের জেনোসাইড সিম্পাথাইজার যারা আছে, তাদের যেন গণরোষে না পড়তে হয়, সেটার জন্য একটা সম্ভাব্য একটা ক্লজ, একটা অপশন তারা ওপেন করতে চাইছে যে না, তোমরা যদি পথে আগাতে চাও আমরা তোমাদের সহযোগিতা করব, যদি আমাদেরকে দায় মুক্তি দাও। দায় মুক্তির বিষয়টা যখন আসছে তখন আমি আমার শুরুর বক্তব্য আবার শুরু করি যে হ্যাঁ, আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে দেশে ফিরে আনার জন্য এরই মধ্যে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ তারা সম্মেলন করেছে, নিজেদের মধ্যে বলছে যে সড়ক অবরোধ করেছে। একটা সংবাদ দেখলাম যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে। ইয়েস, আমরাও চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে, কেননা শেখ হাসিনাকে ভারত স্পষ্টভাবেই বলেছে যে ভারতের মাটিতে জায়গা হচ্ছে না শেখ হাসিনার। শেখ হাসিনার জায়গা তিনি চেয়েছিলেন যুক্তরাজ্যে, ব্রিটেনের কাছে। ব্রিটেন ডিক্লাইন করেছে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে। যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে না, কেননা শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু এর সব ডিক্লাইন অর্থাৎ অস্বীকৃতি স্বীকার করে যদি শেখ হাসিনা অন্য কোথাও যান, সেক্ষেত্রে তার বিরুদ্ধে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের যেসব ডকুমেন্টসের মধ্যে 300 শতাধিক লিখিত ডকুমেন্ট ছাত্র হত্যাকাণ্ড আর অলিখিত ডকুমেন্ট অনুযায়ী 1000-এর অধিক বা 2000 শিক্ষার্থী জনতা পুলিশ হত্যাকাণ্ডের যে দায়, সেই দায় তার ঘাড়ে আছে এবং সেটার দায় নিয়ে তাকে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারের সম্মুখীন হতে পারে। সেই ঝুঁকি শেখ হাসিনা নেবেন না, এবং তার জন্য উইন উইন সিচুয়েশন হবে যদি সে বাংলাদেশে ফেরত আসে। তাতে কি হবে, একটা গণতান্ত্রিক সরকার কিংবা এই ইউনিসের সরকার যখন ক্ষমতায়, তখন তো তাকে আর পিছিয়ে মেরে ফেলা যাবে না, বরঞ্চ তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলার একটা সুযোগ তৈরি হবে। বিচার কাজ চলবে, হয়তো সাজা শেষে তার মুক্তি হবে, তিনি আবার রাজনৈতিক জীবনযাপন করতে পারেন অথবা রাজনীতি থেকে চিরতরে অবসর নিতে পারেন, কিন্তু দেশের মাটিতেই থাকতে পারেন। তো এই ধরনের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আমি কেন চাই এবং গোপালগঞ্জের মানুষ কেন চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক, কারণ একটাই, সেটি হলো যে এই গণহত্যার তো বিচার হতে হবে। তো যেই গণহত্যার সবচেয়ে বড় আসামি যদি বাইরে থাকে, তাহলে আপনি কার বিচার করবেন? ইতিহাস তাকে তো ক্ষমা করবে না। যে ছোট্ট শিশুটি বারান্দায় বসে আকাশে কিসের এত গোলাগুলির শব্দ শুনতে গিয়েছিল, কিংবা তাকে যে গুলি করে হত্যা করা হলো, ছাদে যে হেলিকপ্টার ওড়ার অভাবনীয় দৃশ্য দেখতে চেয়েছিল তাকেও যে গুলি করে হত্যা করা হলো, মাদ্রাসার যে ছাত্রটি বুকে কলেমা বেঁধে পরিবর্তনের জন্য রাস্তায় নামলো তাকেও গুলি করে হত্যা করা হলো, সেই যে 69-এর গণ অভ্যুত্থানে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান যেমন বুকের মধ্যে চিরকুট লিখে বলেছিলেন, মা আমি দেশের জন্য যাচ্ছি, ঠিক আজকে একটি চিরকুট আমরা দেখছি জবাব দাও, এই বন্ধের এভাবে লাঞ্ছিত করছো কেন, পাকিস্তানি হানাদার বাহিনীর মতো, সেটা জবাব দাও। তোমাদের ওইটাই যাবে কমেন্ট। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে শুনতে পারলেন যে আপনাদের মানে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী সে কিন্তু দেশে আসতেছে খুব তাড়াতাড়ি। 15 আগস্ট তিনি ঢাকা আসতেছেন। ঢাকা আসার আগেই তিনি ওই যে ফোনে বলতেছে যে কি ঢাকাতে গণসমাবেশ করতে হবে, গণসমাবেশ করে তারপর সেখানে মানে যা করা লাগে আর কি, যে এরকম ভাবে হাসিনার ট্রেনে নামাইছে ওরকম ভাবে নাকি কিছু একটা করবে, এরকম একটা যা ইঙ্গিত বোঝা, হয়তো সরাসরি তিনি বলেন নাই, এটাই বোঝাতে চেয়েছে যে গণসমাবেশ তার মানে কি বোঝেন কি, মানে মানুষ মানে এত নিকৃষ্ট হয় কেমন ভাই।
একটা জবানে মানুষ কত রকম কথা বলতে পারে দেখেন। 6 তারিখে বলল এক কথা, 7 তারিখে এক কথা, 8 তারিখে এক কথা, 9 তারিখে মানে কেমনে? প্রথম বললো কি আমার মা দেশ থেকে চলে আসছে, এখন আপনাদের কি হবে সেটা আমারও দেখার বিষয় না, আমাদের মানে শেখ পরিবারের দেখার বিষয় না। তারপরে কি বললো 7 তারিখে বললো কি না শেখ পরিবার আর কোনদিন রাজনীতিতে আসবে না। 8 তারিখে কি বললো আমিও নিজেও রাজনীতিতে আসবো, আবার আমার শেখ হাসিনাও কি করবে বাংলাদেশে ঢুকবে। কি একটা লিমিট থাকে তো, ফাইজলামি করার লিমিট থাকে। আর বহুত কথা কইছে, এগুলো তো আমি আর সব মুখস্থ বলতে পারলাম না, আপনাদের প্রমাণ নিয়ে একটা ভিডিও আনতেছি, দেখতে পারবেন। দেখি 15 তারিখে আর কত সাহস আছে, বাংলাদেশের মানুষ তাকায় রয়েছে, আসুক। যেই পরিমাণ মানুষকে গণহত্যা করছে সেগুলোর বিচার তো অবশ্যই করার দরকার, সেগুলো আসুক। আবার আজকে আবার শুনলাম কি বিএনপির সাথে সমঝোতা করে তিনি নির্বাচনে যাবেন। ওরে বাবা, তাড়াতাড়ি ভাগি ভাই, আর ভিডিও করার দরকার নেই ভাই, তাড়াতাড়ি ভাগি। আল্লাহ হাফেজ। হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই, সমন্বয়ক নাহিদ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করবে ছাত্ররা, আর ছাত্ররা এই পর্যন্ত যা চেয়েছে তাই কিন্তু পেয়েছে, আর তাই কিন্তু তারা করেছে। আপনাদের জন্য কিন্তু অত্যন্ত খুশি সংবাদ, আর যারা আওয়ামী লীগ করে তাদের জন্য কিন্তু বিশাল একটা দুঃখের কিন্তু সংবাদ। শ্রোতা এই দেখতে পারলেন, আপনারা বাংলাদেশে এই 16টা বছরের মধ্যে 1 জন আর 2 জন আর 3 জন নয়, বরং হাজার হাজার মানুষের প্রাণ কিন্তু নিয়েছে এই হাসিনা। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু গণমাধ্যমের কথা ভাই। আমি একটা বানিয়ে কথা বলবো, আর সেটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পরবর্তীতে বিপদ আমারই। সেটা কিন্তু আমার কথা না, বরং এটা গণমাধ্যমের কথা। শুধু তাই না, এটা সরকার নিজেও স্বীকার করছে যে গত কয়েকদিন ছাত্র মারছে প্রায় 150 রূপে, তাদের মুখের কথা। অথচ আমরা যমুনা টিভি, বিভিন্ন প্রথম আলো, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি হাজারের উপরে ছাত্র মেরে ফেলেছে। চিন্তা করতে পারেন। তো যাই হোক, তারপর অবশেষে আমরা একটু যারা মানে আওয়ামী লীগ বিরোধী আছে তারা কিন্তু একটা স্বস্তি পাইতেছে যে অচিরেই এই সমস্ত নরপিচাসদের বিচার হবে, আবার তাদেরকে টেনেও আনা হবে। আবার একদল বলতেছে যে বিভিন্ন কথা, যাক ওই সমস্ত কথা বলতে চাই না। তো ভিডিওটি একটু বেশি শেয়ার করে দিবেন। নাহিদ, এই যে সমন্বয় নাহিদ, তাদের সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তা ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।